আপনি কি জানেন একই মিউচুয়াল ফান্ডে একজন ইনভেস্টর 10 বছর ইনভেস্ট করলেন একই পরিমাণ টাকা এবং সেখান থেকে তিনি রিটার্ন পেলেন সিএজিআর মানে প্রতি বছর হিসেবে 18%। আর একজন ইনভেস্টর তিনিও একই ফান্ডে ইনভেস্ট করলেন এবং দেখা গেল 10 বছর পরে তার সিএজিআর যে রিটার্ন মানে প্রতি বছরের রিটার্ন এলো এভারেজ বেসিসে 10%। কেন এই পার্থক্য? কারণ একজন চোখ বন্ধ করে টাকা ফেলে রেখেছিল আর একজন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে ইনভেস্টমেন্ট করেছিল। আজ আমি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব যে মিউচুয়াল ফান্ডে টাকা ফেলে রাখা ভালো নাকি সঠিক সময়ে ফান্ড সুইচ করানো লাভজনক। এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাই মার্কেট সম্বন্ধে মার্কেটের মার্কেটিং রিলেটেড যেসব মিথ আপনি জানেন সেই মিথগুলো আপনার ভেঙে যাবে। দ্যাট মিনস আপনি অনেক মার্কেট সম্বন্ধে যেসব আইডিয়া আপনার আছে সেই আইডিয়াগুলো দেখবেন এখান থেকে আপনার দূর হয়ে যাবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হেল্প করবে। আমরা সবাই একটা কথা শুনেছি, মিউচুয়াল ফান্ড মানেই হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। একবার ইনভেস্ট করবেন তো ছুঁয়ে দেখবেন না, কারণ লং টার্ম মানে অন্ধবিশ্বাস নয়, লং টার্ম মানে ডিসিপ্লিন প্লাস রিভিউ। দেখুন, যদি শুধু ফেলে রাখলেই টাকা সব হতো, ম্যাক্সিমাম রিটার্ন জেনারেট পাওয়া যেত, তাহলে একই মিউচুয়াল ফান্ডে দুজন ব্যক্তি একই সময়ে পর্যন্ত ইনভেস্ট করছেন একই টাকা, রিটার্ন দুজনের কেন দুরকম হচ্ছে? প্রথমে আমরা বুঝতে হবে যে কবে টাকা ফেলে রাখতে হবে আর কবে টাকা ফেলে রাখা যাবে না। প্রথম কোশ্চেনের উত্তর হিসেবে যদি আমি বলি যে কখন টাকা রেখে দিতে পারি, ফেলে রাখতে পারি, যদি ফান্ড ম্যানেজার যদি সেম থাকে, কনসিস্টেন্টলি যদি একই ফান্ড ম্যানেজার থাকে, স্ট্র্যাটেজি যদি ক্লিয়ার থাকে, পারফরমেন্স যদি বেঞ্চমার্কস ইন্ডেক্স মানে যে কোনো একটা মিউচুয়াল ফান্ড যখন তৈরি হয় কোনো একটা বেঞ্চমার্ক ইন্ডেক্সকে সে ফলো করে, তো ওই বেঞ্চমার্ক ইন্ডেক্সকে থেকে যদি বেশি রিটার্ন দেয় বা বিট করতে পারে তাহলে সেটা ভালো। ক্যাটাগরি এখনও যদি রিলেভেন্ট হয়, মার্কেট যে থিমে চলছে যেভাবে চলছে সেই রিলেভেন্টে যদি আমার মার্কেট চলে তাহলে সেই ফান্ডে ইনভেস্টেড থাকা ভালো। মার্কেট পড়বে কি মার্কেট উঠবে, কোয়ালিটি ফান্ড যদি আপনার হয় তাহলে সেই ফান্ড আপনার পয়সা দেবে, সেই ফান্ডে রিকভার হবে। এখন ইমোশন নয়, এখানে পেশেন্সই কাজ করে। পেশেন্স খুব ইম্পর্টেন্ট, ধৈর্য খুব ইম্পর্টেন্ট। কিন্তু এবার কঠিন সত্য, সব ফান্ড চিরকাল ভালো থাকে না। কোন কোন ফান্ডে টাকা ফেলে রাখা ঠিক নয়? দেখুন, সেই ফান্ডের যদি ফান্ড ম্যানেজার কনসিস্টেন্টলি একই না থাকে, যদি চেঞ্জ হয়ে যায়, স্ট্র্যাটেজি যদি শিফট হয়, যে স্ট্র্যাটেজি নিয়ে তারা মার্কেটে কাজ করতে শুরু করেছিল সেই স্ট্র্যাটেজি যদি শিফট হয় তাহলে সেই ফান্ডে টাকা ফেলে রাখা ঠিক নয়। কনসিস্টেন্টলি যদি আউট পারফরমেন্স না দেখাতে পারে বেঞ্চমার্ক ইন্ডেক্সকে, দ্যাট মিনস বেঞ্চমার্ক ইন্ডেক্সকে যদি বিট করতে না পারে 2-3 বছর ধরে, তাহলে সেই ফান্ডে টাকা না রাখাই ভালো। 3-4 বছর ধরে যদি সেই ফান্ড ঠিকঠাকভাবে রিটার্ন না দেয়, বেঞ্চমার্ক ইন্ডেক্সের তুলনায় যদি এখান থেকে নেগেটিভ রিটার্ন দেয়, তাহলে সেই ফান্ডে টাকা রাখার কোনো প্রশ্নই ওঠে না। এখানে যদি আপনি বলেন যে লং টার্ম বলে কিছু করব না, তাহলে সেটা ইনভেস্টমেন্ট নয়, সেটা ফিনান্সিয়াল লেজিনেস। দ্যাট মিনস আপনি সেখানে অলসতা দেখাচ্ছেন। তার মানে আপনার ফিনান্সিয়াল যে গোল, সেই গোল কিন্তু আপনি সঠিক সময়ে অ্যাচিভ করতে পারবেন না, ম্যাক্সিমাম রিটার্ন আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন না। তাহলে সুইচ মানে কি? এখানে আসে সুইচিংয়ের প্রশ্ন। সুইচ মানে প্যানিক করে টাকা তুলে নেওয়া নয়, সুইচ মানে মার্কেটে ফল দেখে পালিয়ে যাওয়া নয়। সুইচ মানে তাহলে কি? পারফরমেন্স বেসড ডিসিশন। আপনার মার্কেট পারফরমেন্সের উপর ডিপেন্ড করে সেখান থেকে আপনাকে ডিসিশন নিতে হবে। গোল অ্যালাইন্ড অ্যাডজাস্টমেন্ট, আপনার গোল বেসিসে সেখানে যেমন আপনার অ্যাডজাস্টমেন্ট করা উচিত, যেখানে আপনার সুইচ করানো উচিত সেখানে সুইচ করানো যেতে পারে। সে হতে পারে ডেপ্ট ফান্ড থেকে ইকুইটি ফান্ড, ইকুইটি ফান্ড থেকে ডেপ্ট ফান্ড, লং ব্লু চিপ যেসব কোম্পানি, দ্যাট মিনস লার্জ ক্যাপ থেকে মিড ক্যাপ, মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপ, স্মল ক্যাপ থেকে মিড ক্যাপ, মিড ক্যাপ থেকে থেমাটিক বিভিন্ন মিউচুয়াল ফান্ড। থেমাটিক মানে বিভিন্ন সেক্টর ভিত্তিক মিউচুয়াল ফান্ড থাকে, সেখান থেকে শিফট করানো। ম্যাক্সিমাম রিটার্ন জেনারেট করতে গেলে 1 বছর, 1.5 বছর, 2 বছর ইন্টারভ্যালে বা 6 মাস ইন্টারভ্যালে আপনি এগুলো কিন্তু করতে পারেন। সব থেকে বলে রাখা ভালো, এই সুইচিংগুলো 1.5-2 বছর ইন্টারভ্যালে কিন্তু করা যায়। কিন্তু যদি কোনো ফান্ড এরকম থাকে নেওয়ার পরে 1 বছর কিছু পারফরমেন্স দেখাচ্ছেই না, তো যদি আপনি পোর্টফোলিও রিভিউ করেন 6 মাস ইন্টারভ্যালে যদি আপনি পোর্টফোলিও রিভিউ করেন তাহলে কিন্তু আপনার ফান্ড যে সেক্টর চলছে না সেই সেক্টর থেকে সুইচ করানো তখনও যেতে পারে। একজন ক্লায়েন্ট আমাকে বলেছিলেন যে আমি 7 বছর ধরে একটা ফান্ডে ইনভেস্টমেন্ট করেছি, কিন্তু 7 বছর ধরে ইনভেস্টমেন্ট করলেও রিটার্ন সেভাবে নেই। কারণ সে যা রিটার্ন দিয়েছিল সে প্রথম 4 বছরেই ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছিল, তারপরে 3 বছরে রিটার্ন দেয়নি। কিন্তু
লাস্ট 1 বছরে আমি আবার সুইচ করেছি এবং সেখান থেকে আমি আবার ফান্ডটাকে আগের মতো একটা আবার মানে তার যে দৈনন্দিন যে রিটার্ন, সেই রিটার্নটা তো আমরা পাচ্ছি। উনি আমাকে এটাই বললেন, যদি আমি এটা আগে জানতাম তাহলে এই লসটা আমার হতো না। দ্যাট মিনস আমি প্রফিট আরও বাড়াতে পারতাম। এই রিগ্রেটটাই মানে এই যে রিগ্রেট মার্কেটে, এটাই হচ্ছে ইনভেস্টরদের সবথেকে বড় শত্রু। এখানেই আসে একজন অ্যাডভাইজার। ডক্টর ছাড়া আপনি মেডিসিন নেন না, একজন লয়ার ছাড়া কোনো লিগ্যাল কেস আপনি লড়েন না, কিন্তু নিজের হার্ড আর্ন মানি কিভাবে আপনি ম্যানেজ করেন না ইউটিউব, হোয়াটসঅ্যাপ টিপস দেখে ম্যানেজ করেন। একজন অ্যাডভাইজার আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পারে, রাইট টাইমে রিভিউ করতে পারেন বা আপনি তাকে দিয়ে করাতে পারেন। রং ফান্ডে যদি আপনি আটকে যান সেখান থেকে বের হতে সাহায্য করে। রিটার্ন শুধু মার্কেট দেয় না, রাইট ডিসিশন টাইমিং আপনার রিটার্ন বাড়ায়। শেষ কথা খুবই পরিষ্কার যে সব সময় টাকা ফেলে রাখা উচিত নয়, আবার সব সময় সুইচ করাও উচিত নয়। মিউচুয়াল ফান্ডে বেশি রিটার্ন আসে ইমোশন থেকে নয়, কোয়ালিটি ডিসিশন থেকে। দ্যাট মিনস আপনার ডিসিশন যদি ভালো হয়, যদি ঠিকঠাক ডিসিশন আপনি নিতে পারেন, সেখান থেকে আপনার কিন্তু ভালো রিটার্ন আসে। আপনি ইনভেস্টার হবেন কি গ্যাম্বলার হবেন সেটা আপনি নিজেই এখান থেকে ঠিক করতে পারেন। এই ভিডিও যদি আপনার জন্য হেল্পফুল হয়, ভিডিও যদি আপনার একটু সাহায্য করে, আপনার নলেজ বাড়াতে হেল্প করে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আর যদি কেউ পোর্টফোলিও রিভিউ করাতে চান তাহলে কমেন্ট সেকশনে লিখবেন রিভিউ। ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।